হ্যালো ফ্রেন্ড, আমার আজকের ভিডিওটি মে মাসে করা, কিন্তু এডিট করে রেখে দিলেও ভিডিওটি আর পোস্ট করা হয়নি। বিভিন্ন কারণবশত পোস্ট করা হয়নি, কিন্তু বর্তমান পুরো সময় আমাদের বাংলাদেশের পরিস্থিতি সকলেই জানেন ততটা ভালো না। কোনো একটি প্রতিষ্ঠান বা একটি বিল্ডিং বলুন বা কোনো স্থাপনা বলুন, সেটি তৈরি করতে যতটা পরিশ্রম, অর্থ, সময় ব্যয় হয়, কিন্তু সেই জিনিসটি ধ্বংস করতে কিন্তু এক মুহূর্ত সময় লাগে না। হ্যাঁ, আজকে আমি মেট্রো রেলে আমার প্রথম ভ্রমণের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই হলো মিরপুর 10 নম্বর স্টেশন। এখান থেকেই আমরা উঠেছিলাম। যে স্টেশনটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু মিরপুর 10 স্টেশন না, কাজীপাড়াও একই রকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সত্যি এরা কি ছাত্ররা করেছে? কখনোই না। ছাত্ররা কখনোই এর সাথে দেশের সাথে এরকম কখনোই করতে পারে না। আজকের ছাত্ররাই হলো আগামী দিনের কাণ্ডারি। তারাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। তারা সবসময় ন্যায়ের সাথে ছিল, আজও ন্যায়ের সাথে আছে। তবে ছাত্রদের মাঝে বা তাদের ব্যানার ব্যবহার করে কারা এই এত সুন্দর একটি ভ্রমণ ব্যবস্থা ধ্বংস করল। আমরা সকলেই জানি রাজধানী ঢাকা শহর হলো যানজটের শহর। সেখান থেকে মুক্তি এনে দিয়েছিল আমাদের এই মেট্রো রেল। মেট্রো রেলে ওঠা মানে মনে হচ্ছে যেন আমেরিকাতে আছি। আমাদের সকলেরই অনেক সময় বাঁচিয়েছে এবং খুব সুন্দর একটি ভ্রমণ ব্যবস্থা। এই মেট্রো রেল ব্যবহার করেনি এমন খুব কম লোকই পাওয়া যায়। বিশেষত ছাত্ররা এগুলো বেশি ব্যবহার করে এবং অফিস চলাকালীন সময়ে সকল কর্মকর্তারাই এইগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে। আর সেই ছাত্ররা কখনোই পারে না এরকম ধ্বংসযজ্ঞ চালাতে। আর যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, আমার মনে হয় তারা কখনো এই মেট্রো রেলে ওঠেনি এবং এর সুব্যবস্থাও তারা বুঝতে পারেনি। তাই তো বাংলাদেশের বারবার উন্নতিকে তারা পিছে টেনে ধরছে। তারা চাচ্ছে না আমাদের দেশ আরও উন্নত হোক। আমি মেট্রো করে রমনা কালী মন্দিরে গিয়েছিলাম। তাই আমরা মিরপুর 10 থেকে মতিঝিলগামী মেট্রোতে উঠেছিলাম এবং ঢাকা ইউনিভার্সিটি স্টেশনে আমরা নামব। আমরা সারিবদ্ধভাবে দাঁড়ালাম। খুব সুন্দর। প্রথমে যাত্রীকে নামতে দেওয়া হলো, তারপরে আমরা উঠলাম এবং কোনো সমস্যা হয় না। এবং এই যে ভয়েসটি আসছিল, আমরা সকলেই জানি
এটি রেকর্ড করা, খুব সুন্দর। যখন যে স্টেশনে আসবে সেই স্টেশনের কথা বলে এবং কোন পাশ থেকে আপনার গেট খুলবে সেটাও আপনাকে জানিয়ে দেওয়া হয়। তাই এখানে কোনো হেল্প করা দরকার হয় না, কোনো কোথায় নামবো সেটাও চিন্তা করতে হয় না। আমার গন্তব্যস্থলে আসলেই আমি নেমে যেতে পারবো। এত সুন্দর একটি ব্যবস্থা, সত্যি এই সুন্দর ব্যবস্থা যে কারো ভালো লাগে না, এই প্রথম দেখলাম। বাঙালিরা এমন কেউ হতে পারে না, তাদের এত সুন্দর একটি যানবাহন তারা এভাবে ধ্বংস করতে পারে না। আশা করি দ্রুতই আবার মেট্রো রেল চালু হবে এবং আমরা আবার স্বাচ্ছন্দ্য বোধ এবং ভয়ভীতি ছাড়া এই যানবাহনটি ব্যবহার করতে পারবো। যেহেতু অফিস টাইম ছিল তাই প্রথমে আমি সিট পাইনি, তো কিছুক্ষণ পরে আমরা দুজনে বসতে পারলাম। আমরা টিকিটটি দেখছিলাম আর এর বিধিতে পিছনের সাইডের বিধি নিষেধ লেখা আছে। আমাদের পাশে এক ভাইয়া সম্ভবত তার পরীক্ষা ছিল, তাই সে মনোযোগ দিয়ে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। খুব সুন্দর একটি ভ্রমণ উপভোগ করা যায়। দেশে থেকেও বিদেশি ছোঁয়া, মনে হচ্ছে যেন আমেরিকাতে আছে। আমাদের গন্তব্যস্থল চলে এসেছে, তাই আমরাও নামার প্রস্তুতি নিচ্ছিলাম। নেমে যাচ্ছি, সবাই চলে যাচ্ছে, কিন্তু আমি এত সুন্দর একটি ব্যবস্থা একটু ভিডিও না করলে হয়। তা আমি এখান থেকে ভিডিও করে আমি হাঁটবো, তুমি একটু শর্ট ভিডিও করে দিবা। বেচারা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু তারপর আর বউয়ের কথা ফেলতে পারলো না, তাই ছোট্ট একটি ভিডিও করলো এবং বলে তাড়াতাড়ি চলো। আমরা নেমে যাচ্ছি। এত সুন্দর ব্যবস্থা, সত্যি আমি কি বলবো বুঝতে পারছি না। আমাদের স্বাধীন বাংলাদেশ আজ কেন উত্তাল? আশা করি সব কিছু স্বাভাবিক হোক, সব প্রতিষ্ঠান আবার খুলে যাক, শিক্ষা প্রতিষ্ঠানও খুলুক, আমরা আবার স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। প্রতিটি সন্তান তার মায়ের কাছে ভালো থাকুক, সুস্থ থাকুক। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সেই সুন্দর একটি দেশ আমরা আবার ফিরে পেতে চাই। সবাই যখন দেশ গড়ার কাজে ব্যস্ত, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত, তখন আমরা কেন পিছিয়ে থাকব? আমরা কেন নিজেরা ভাইদের সাথে যুদ্ধ হানাহানি করব? পুলিশও আমার ভাই, ছাত্ররা আমার ভাই সন্তান। আজ আমি চাচ্ছি সকল আবার এক হয়ে যাক এবং সবাই মিলে এই দেশটাকে আবার সুন্দর করে গড়ে তুলুক, আবার সব কিছু স্বাভাবিক হোক। সেই প্রার্থনা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।